কলমটি কেনার কথা আছে, আমার ফুটবল খেলার কথা আছে, আমার বাজারে যাওয়ার কথা ছিল। দেখো এখানে কথা থাকা, দেখো এই ধরনের এক্সপ্রেশন এর আগের কয়েকটি আগে ক্লাস আমরা এই বিষয়গুলো দেখেছি। দেখো আবার কিছু কিছু নতুন বাক্য আমরা আজকে শিখব। দেখো এখানে যে এক্সপ্রেশন দেওয়া আছে, আমরা একটা জিনিস কমন দেখতে পাচ্ছি, কি কথা আছে। কোনো কিছু করার কথা আছে, কোনো কিছু করার কথা আছে বা কথা ছিল। এই এক্সপ্রেশন আমরা বাংলার ক্ষেত্রে দেখছি, কিন্তু এগুলো কি করতে হবে না, ইংলিশের ক্ষেত্রে আমাদের লিখতে হবে। আমার কলমটি কেনার কথা আছে, তাহলে এই যে যখন কেনার কথা আছে বা এই যে কথা আছে বিষয়টা দেখো, তখন আমরা সাপোজ টু ব্যবহার করব। সাপোজ টু, দেখো এই যে দুটো এক্সপ্রেশন, অর্থাৎ কথা আছে আর কথা ছিল, এর জন্য আমরা কি করব, আমার কলমটি কেনার কথা আছে, তাহলে যে সাবজেক্টটা আমরা পাবো সেই সাবজেক্টটা প্রথমে আমরা বসিয়ে দেবো। তাহলে আমার আই কথা আছে, তাহলে এটা আমাদের কি মনে হচ্ছে, যেমন এটা কথা ছিল অর্থাৎ অতীত, পাস্ট টেন্স হয়ে গেছে, তাই তো? যেহেতু পাস্ট টেন্স হয়ে গিয়েছিল, কিন্তু এটা পাস্ট টেন্স না, আছে, তাহলে এখন বর্তমানে নাও প্রেজেন্ট টাইম। তাই আমরা কি করবো এখানে না, অ্যামিজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করবো সাবজেক্ট অনুযায়ী। এখানে আয়ের পরে আমরা অ্যাম বসাবো, আমরা অ্যাম বসাই, তাহলে আয়ের পরে, তাহলে আই অ্যাম, এবারে সাপোজ টু ব্যবহার করব, ব্যাস, কথা আছে, তাহলে আমার কথা আছে। এবারে কি কথা ছিল, কি কথা ছিল, কেনার কথা ছিল কলমটি, তাহলে আমরা কলমটি কেনার কথা ছিল, তাহলে আমরা আগে কলম দেবো না আগে কেনার দেবো? নিশ্চয়ই এটা ভার্ব, এটা আগে দেবো, তারপরে আমরা কলমটি দেবো। টু বাই, বাই মানে কেনা, অর্থাৎ এই ভার্বটা আমরা কি করবো, V1 এ বসাবো, প্রেজেন্ট ফর্মে বসাবো। তাহলে টু বাই কলমটি, আপেন, একটি পেন, তাহলে আপেন কলমটি। আমরা কিন্তু এখানে নির্দিষ্ট কলম বোঝাচ্ছে বলে দাগ পেন এখানে না ব্যবহার করলে চলবে, আপেন একটা পেন, ওকে। তার বাজারে আসার কথা আছে, তাহলে তার হি ব্যবহার করব, আর হির পরে আমরা একটা হেল্পিং ভার্ব তো অবশ্যই বসাবো, ইজ। হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইজ, কথা আছে সাপোজ টু, তাহলে হি সাপোজ টু, তার কথা আছে, কি কথা আছে না, আশা, তাহলে কাম V1 এ বসাবো, কাম, তাহলে হি সাপোজ টু কাম, তার আসার কথা আছে, আসার কথা আছে, কোথায়, বাজারে, তাহলে টু কাম, আবার টু দা মার্কেট লিখতে পারি, ওকে। তার একটি চিঠি পাঠানোর কথা ছিল। এখানে দেখো একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, যে ছিল বোঝাচ্ছে, শুধু এখানে কিছু পরিবর্তন করবো না, একটা জায়গায় ছাড়া। একটা জায়গা বলতে প্রত্যেকবার আমরা কি করছি, সাবজেক্টের পরে অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করছি, অ্যাম ইজারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করছি। কেন ব্যবহার করছি, কারণ এটা প্রেজেন্ট ফর্ম বলে, এই বাক্যগুলো প্রেজেন্টে আছে বলে। কিন্তু এখানে এই দুটো বাক্য পাস্টে আমরা দেখতে পাচ্ছি, যেহেতু পাস্টে দেখতে পাচ্ছি, তখন আমরা কি করব, জাস্ট অ্যামিজারের জায়গায় আমরা ওয়াজ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা বসাবো, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। ঠিক তেমনভাবে আমরা এখানে কি করব, তার একটি চিঠি পাঠানোর কথা ছিল, তার এখানে আমরা হি দেখব, হির পরে আমরা কি বসাবো, ওয়াজ বসাবো, কেন, ছিল বোঝাচ্ছে, আছে বোঝালে আমরা হি ইজ বসাতাম, তাহলে হি ওয়াজ সাপোজ টু, হি ওয়াজ সাপোজ টু, তার কথা ছিল না, কি কথা ছিল, চিঠি পাঠানো, তাহলে পাঠানোর সেন্ট আমরা লিখব। এখানে কিন্তু এই ভার্বটা যেমন হচ্ছিল, অর্থাৎ V1 এ বসাচ্ছিলাম, সেটা V1 এ বসাবো, তাহলে টু সেন্ড কি, একটি চিঠি, তাহলে আ লেটার। তাদের ফুটবল খেলার কথা ছিল, তাদের, তাহলে আমরা দে, তাহলে আমরা দের পরে এবারে হেল্পিং ভার্ব যেটা আছে, যে ওয়াজারের মধ্যে যেহেতু ছিল আছে, আমরা ওয়্যার বসাবো, দে ওয়্যার সাপোজ টু
দে ওয়ার সাপোজ টু, তাহলে কথা ছিল, তাদের কথা ছিল, তাদের কথা ছিল কি, খেলা, ফুটবল, প্লে, টু প্লে দ্য ফুটবল। ওকে, দেখো এইভাবে কিন্তু আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করব। এইভাবে যদি আমরা বুঝে ট্রান্সলেট করতে পারি, এই ধরনের যত বাক্য আসবে আমরা ইংলিশে বলতে পারবো এবং লিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।